জীবন থেকে নেয়া ৫। যদি আপনি আপনার মেয়ের চিন্তাভাবনা সম্পর্কে জানতে চান, তাহলে সে যার সাথে মেশে তার চিন্তাভাবনা জানার চেষ্টা করবেন। যে যার সাথে মেশে তার মৌলিক কাজকর্ম থেকে তার অভ্যন্তরীণ চিন্তাধারা সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবেন। মেয়ের ৩টি বিষয়কে একদম হালকাভাবে নেবেন না। ১. দিনের ব্যাপারে গুরুত্বহীনতা। ২. পিতামাতার মর্যাদার ব্যাপারে উদাসীনতা। ৩. পর্দাহীনতা। যদি আমরা মেয়ের সামনে এক পাল্লায় দুনিয়ার ধনসম্পদ রাখি এবং অপর পাল্লায় একটি মমতাপূর্ণ বাক্য রাখি, সে মমতাপূর্ণ বাক্যটিই গ্রহণ করবে। যে মেয়ে সুন্দরী, আশপাশের লোকেরা তাকে চোখ দ্বারা চেনে, আর যে মেয়ে বুদ্ধিমতী, আশপাশের লোকেরা তাদের বুদ্ধিবিবেক দ্বারা তার পরিচয় লাভ করে। দিন হল মূল, আর চরিত্র ও নৈতিকতা হল তার ফল। আপনার মেয়ের জন্য আপনি যে কষ্ট পরিশ্রম করছেন, দ্রুত তার ফলাফল দেখতে না পেয়ে আফসোস করবেন না, কেননা আপনি তার জন্য যত কষ্ট মেহনত করছেন সবগুলো সে নিজের বিবেকের অভ্যন্তরে জমা করে রাখে। অতপর তার পুরো জীবনে যথোপযুক্ত সময়ে সেগুলো বাস্তবায়ন করে। প্রত্যেক বাতাস মেঘবাহী নয়। আপনার প্রতিটি মেয়ে আপনার আদেশ অনুসরণ করবে এমনটাও নয়। পরিবার একটি জাহাজ, মাতাপিতা তার নাবিক। চতুষ্পার্শ্বের পরিবেশ হচ্ছে ঝড় বাতাস। এই ঝড় কখনো কখনো পরিবার নামক জাহাজটিকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দিতে চায়। নাবিকদ্বয় বুক চিতিয়ে সে ঝড়ের মোকাবিলা করে। সন্তানেরা হাস্যোজ্জ্বল মুখে তাদের দিকে তাকিয়ে থাকে পূর্ণ বিশ্বাস নিয়ে। তারা ভাবে ঝড় যত প্রবলই হোক, মাতাপিতা তাদেরকে কখনো সমুদ্রে ডুবে যেতে দেবেন না। সব বাধা উপেক্ষা করে নিরাপদে গন্তব্যে নিয়ে যাবেন। বাহ্যিক প্রভাব আমাদের এবং সন্তানেদের মাঝে একটি পরীক্ষা তৈরি করে। সে পরীক্ষার উপর আমাদের পুল তৈরি করে নিতে হবে, যাতে আমরা তাদের কাছে পৌঁছতে পারি। মেয়েরা এতটাও বোকা নয় যে তার ব্যাপারে মানুষের প্রতিটা প্রশংসামূলক বাক্য সত্য বলে বিশ্বাস করবে, কিন্তু তা সত্ত্বেও তারা নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। মেয়ের জন্য মায়ের উপহার এবং মেয়ের আত্মবিশ্বাস বৃদ্ধির অনুঘটক। মাঝে মধ্যে মা মেয়ের জামার ভেতর গোপনে কোনো উপহার লুকিয়ে রাখবেন, অথবা তার আলমারির ভেতর তার অজান্তে নতুন কাপড় ঢুকিয়ে রাখবেন। মায়ের এমন সারপ্রাইজ উপহারের কথা মেয়ে কখনো ভুলতে পারবে না। ১. স্কুলে তার শিক্ষিকার কাছে কিছু টাকা দিয়ে রাখবেন এবং বলবেন স্কুলে মেয়ের যে কোনো সফলতায় এ টাকা দিয়ে যেন তাকে পুরস্কৃত করা হয়। ২. মেয়ে যখন শুয়ে থাকে তখন তার কপলের উপর পরম মমতা মাখা চুমো এঁকে দেবেন। এই চুমো তার শরীরে মমতা ও ভালোবাসার শিহরণ সৃষ্টি করবে। মায়ের মমতা মাখানো চুম্বন মেয়েরা ঘুমন্ত অবস্থাতেও অনুভব করতে পারে। ৩. আপনার কোলের উষ্ণতা থেকে মেয়েকে বঞ্চিত করবেন না। যখন তার ব্যাপারে কোনো ভালো সংবাদ শুনবেন অথবা আপনার জন্য সে কোনো জিনিস নিয়ে আসবে, তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করবেন। চুমোয় চুমোয় ভরিয়ে দেবেন তার গাল। মাঝে মধ্যে কোনো উপলক্ষ ছাড়াই এভাবে আদর করবেন। মনে রাখবেন, আপনার মেয়ে সর্বদা আপনার আদরের মুখাপেক্ষী থাকে। ৪. যদি জানতে পারেন বিশেষ কোনো নাশিদ আপনার মেয়ের পছন্দ, সেই নাশিদটি রিংব্যাক টোনে সেট করে রাখতে পারেন, যাতে সে আপনাকে কল করলেই তার প্রিয় নাশিদটি শুনতে পায়। ৫. আপনার মেয়ের জন্য নিয়মিত তার বয়স উপযোগী সাময়িকী কিনে আনবেন। সেই সাময়িকী তার সাথে আপনিও পড়বেন। সেটির বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আলোচনা পর্যালোচনা করবেন এবং অনুভূতি ভাগাভাগি করবেন। ৬. আপনার মেয়ের কাছে যদি মোবাইল থাকে, তাহলে মাঝে মধ্যে মমতামাখা ভাষায় মেসেজ দেবেন। এতে তার তনু মন আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে। আপনার কোমল মাতৃসত্তায় তার প্রতি কতটা ভালোবাসা পোষে রাখেন তা উপলব্ধি করতে পারবে। ৭. আপনি মেয়েকে কোনো বস্তু উপহার দিতে চাইছেন, কিন্তু সে বস্তুটির প্রতি তার আগ্রহ কেমন তা জানেন না, তাহলে সে উপহারের সাথে সে পছন্দ করে এমন একটা বস্তুও উপহার দেবেন। যেমন, আপনি তাকে নাশিদের সিডি উপহার দিতে চাইছেন, কিন্তু সেটির প্রতি তার আগ্রহ কেমন তা জানেন না। আবার আপনি জানেন যে সে ঘড়ি খুব পছন্দ করে, তাহলে নাশিদের সিডির সাথে একটি ঘড়িও উপহার দেবেন। তার প্রিয় ঘড়ির কারণে সাথে দেয়া অন্য উপহারটিও তাকে যথেষ্ট আনন্দ দেবে। ৮. মাঝে মধ্যে তাই তার পাঠ্যবই কিংবা খাতার ভেতর ভালোবাসাপূর্ণ কথা ও শুভকামনা লিখা চিরকুট লুকিয়ে রাখবেন।
স্কুলে গিয়ে যখন বই বা খাতা খুলবে তখন আপনার লিখিত চিরকুট পেয়ে সে চমকে যাবে এবং অত্যন্ত আনন্দ অনুভব করবে। চিরকুটটি যথাসম্ভব সুন্দর ও স্পষ্ট করে লিখবেন। পারলে লেখার সাথে সুন্দর কোনো ফুল এঁকে দেবেন এবং কাগজটিতে পারফিউম লাগাবেন। সকালে ঘুম থেকে ওঠার পূর্বে তার বিছানার পাশে একটি তাজা ফুল রাখবেন, যাতে ঘুম থেকে ওঠার সাথে সাথে ফুলটি সে দেখতে পায়। এই স্মৃতি সারাদিন তাকে আনন্দ দেবে এবং তার প্রতি মায়ের মমতার গভীরতার ব্যাপারে বান্ধবীদের সাথে সে গর্ব করতে পারবে। তার শখ পূরণের মাধ্যমসমূহ কিনে দেবেন। তার সফলতা অথবা তার যে কোনো খুশির উপলক্ষকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবেন। সেখানে তার বান্ধবীদের দাওয়াত দেবেন। এতে মেয়ের মনে আনন্দের হিল্লোল বয়ে যাবে। আদরমাখা নাম দিয়ে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে তার নম্বর সেভ করবেন। এতে সে প্রচুর আনন্দ পাবে। তার পোশাক পরিচ্ছদ, সাজসজ্জা, কথা বলার ভঙ্গি, মার্জিত আচার ব্যবহার ইত্যাদি বিষয় সম্পর্কে খোলাখুলি প্রশংসা করবেন। এতে তার মাঝে আত্মবিশ্বাস জন্মাবে, নিজের মধ্যে আরও অধিক প্রশংসিত গুণের সমাবেশ ঘটানোর অনুপ্রেরণা লাভ করবে। বাগান বা পার্কে বেড়ানোর সময় তার আগে আগে হাঁটবেন না, পাশাপাশি চলবেন, হাতে হাত রেখে চলবেন। এতে দুজনের শরীর কাছাকাছি হওয়ার ফলে দুজনের হৃদয়ও কাছাকাছি হয়। হৃদয়ে হৃদয়ে হৃদ্যতার কথা হয়। সফরের সময় সন্তানদের আরামের প্রতি খুব যত্নশীল থাকবেন। তাদের পছন্দ অনুযায়ী ভ্রমণের শিডিউল ঠিক করবেন। তারা যে জায়গায় যেতে পছন্দ করে এবং যে সময়ে যেতে পছন্দ করে, ভ্রমণের জন্য সেই জায়গা এবং সেই সময়কেই ঠিক করবেন। মেয়ে ও আপনার সম্পর্কটি যেন কেবলমাত্র আনুষ্ঠানিক সম্পর্ক না হয়। এ সম্পর্কের মাঝে কোনো বাধার প্রাচীর রাখবেন না। সব বাধা ভেঙে একটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন মেয়ের সাথে। এটাই প্রকৃত মাতৃত্বের দাবি। মেয়ে অসুস্থ হলে আন্তরিকভাবে তার সেবা শুশ্রূষা করবেন। নির্ঘুম রাত কাটিয়ে তার স্বাস্থ্যের যত্ন নেবেন। সর্বদা তার পাশে থাকবেন। রোগমুক্তির আশার বাণী শোনাবেন। এতে সে নিশ্চিন্ততা অনুভব করবে। অসুস্থতার যন্ত্রণা হালকা মনে হবে। ভুলেও অসুস্থ মেয়েকে একা ফেলে রাখবেন না। মেয়ে ভয় পেলে কোলের উষ্ণতায় জড়িয়ে নেবেন। আনন্দ পেলে চুমো দেবেন। বিপদে পড়লে সান্ত্বনা দেবেন। দুশ্চিন্তাগ্রস্ত হলে তা দূর করে দেবেন। এভাবে জীবনের প্রতিটি মুহূর্তে আলোক উজ্জ্বল চাঁদ হয়ে তার পাশে থাকবেন। অসুস্থ হলে সরই পদ্ধতিতে রুকিয়া করবেন। যথাসময়ে সঠিক চিকিৎসা নেওয়ার প্রতি যত্নশীল থাকবেন। মেয়ে আপনার থেকে দূরে থাকা অবস্থায় যদি অসুস্থ হয়ে পড়ে, বারবার ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নেবেন। তার অসুস্থতার খবর শুনে আপনি এবং পরিবারের অন্যান্যরা কতটা চিন্তিত হয়েছেন সেটা তাকে জানাবেন। এতে সে হৃদয়ে প্রশান্তি অনুভব করবে। আপনাকে ছাড়া মেয়ে কোথাও ভ্রমণে গেলে তার ফোনে মেসেজ দেবেন। কথা বলে খোঁজ খবর নেবেন। তার শূন্যতা অনুভব করার কথা জানাবেন। আপনার ভালোবাসার গভীরতা দেখে তার মাঝে সুখের সঞ্চার হবে। আপনার ব্যক্তিগত বিষয়ে তার সাথে পরামর্শ করবেন। আপনার চাকরির টুকিটাকি বিষয় নিয়ে তার সাথে আলাপ করবেন, যাতে সে মনে করে সে আপনার কাছে শুধু মেয়ে নয়, অন্তরঙ্গ বান্ধবীও বটে। বাড়িতে সর্বদা বিভিন্ন উপহারের প্যাকেজ প্রস্তুত করে রাখবেন, যাতে প্রতিটি উপলক্ষে তাকে উপহার দিতে পারেন। স্বামী দূরে কোথাও সফর করলে মেয়ের জন্য সেখানকার প্রসিদ্ধ বিভিন্ন জিনিসপত্র কিনে আনতে বলবেন। অবশ্য সেসব বস্তু যেন মেয়ের রুচি ও পছন্দ অনুযায়ী হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। দুয়া মুক্তি ও সফলতার পথ খুলে দেয়। সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেয়। সমূহ কল্যাণের পথ খুলে দেয়। সুতরাং মেয়ের জন্য সব সময় দোয়া করবেন। যখন আপনার কোনো নির্দেশ সে পালন করে অথবা আপনার কোনো আশা পূরণ করে দেয়, তখন তাকে শুনিয়ে শুনিয়ে তার জন্য দোয়া করবেন। বরং বিশেষ কোনো কারণ ছাড়াই সব সময় তার জন্য দোয়া করতে থাকবেন। উপহার দেওয়ার ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করবেন। সব সময় এক ধরনের উপহার দিলে আনন্দের মাত্রা কমে যায়। মাঝে মধ্যে মেয়ের বয়সের উপযোগী নাশিদ ও বক্তৃতা ক্যাসেট, গল্প উপন্যাসের বই এবং ম্যাগাজিন উপহার দেবেন। আপনার মেয়ে ও তার বান্ধবীর বন্ধুত্বকে সুদৃঢ় করার জন্য বিভিন্ন উপলক্ষে মেয়ের হাতে তার বান্ধবীর জন্য উপহার পাঠাবেন। বাড়ির মধ্যেই মেয়ের জন্য ছোটখাটো একটি লাইব্রেরি সাজিয়ে নেবেন, যেখানে সে তার প্রিয় বই ও সাময়িকী সংগ্রহে রাখবে। আপনিও তার জন্য উপযোগী বিভিন্ন উপকারী বই কিনে এনে তার লাইব্রেরিতে রাখবেন। অবশ্য আপনার কেনা বইটি রাখার ব্যাপারে তার অনুমতি নেবেন এবং সেটি পড়ার জন্য তাকে জোরাজুরি করবেন না। সবচেয়ে সুন্দর উপহার সেটি যা কোনো উপলক্ষ ছাড়াই দেওয়া হয়। এমন সারপ্রাইজ উপহার ভালোবাসা ও হৃদ্যতা বৃদ্ধি করে।
মেয়েকে নারীদের উপযোগী বিভিন্ন কোর্সে ভর্তি করিয়ে দিলে বিবিধ উপকার অর্জিত হয়, যেমন সেলাই কোর্স, ঘর গোছানো বিন্যস্তকরণের আধুনিক পদ্ধতি শিক্ষার কোর্স ইত্যাদি। একইভাবে কম্পিউটার প্রোগ্রাম কোর্স সহ বিভিন্ন আত্মউন্নয়নমূলক কোর্সেও মেয়েকে ভর্তি করে দেওয়া যায়। এর ফলে তার মাঝে উন্নত মূল্যবোধ, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা সৃষ্টি হবে।